শেরপুর পৌরসভার প্রায় অর্ধেক রাস্তায় খানাখন্দে ভরা। দীর্ঘদিন সংস্কার না হয় যানজটের ভোগান্তি যেমন বাড়ছে তেমনি বাড়ছে দুর্ঘটনাও। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সাতক্ষীরা ও শেরপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে সাতক্ষীরায়, সেখান থেকে আছেন সহকর্মী আবুল কাশেম। আবুল কাশেম, একটা জেলার ৮০% রাস্তায় কাঁচা এবং যে ২০% পাকা সেগুলোরও বেহাল দশা, এটি আসলে কিভাবে সম্ভব? কেউই কি কোনো কাজ করে না? এটা আসলে সম্ভব হয়েছে। সাতক্ষীরা জেলা প্রতিষ্ঠিত হয়েছে ৪১ বছর। এই ৪১ বছরে এখানে এককভাবে কোনো উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়নের প্রকল্প হাতে নেওয়া হয়নি। আপনি জানেন যে সারা দেশের অন্যান্য জেলাতে, বিশেষ করে ২০ থেকে ৩০টি জেলাতে একক উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। একক উন্নয়ন প্রকল্প বলতে একনেকের বৈঠকে ওঠে যে একটা নির্ধারিত জেলা, সেই জেলার উন্নয়ন প্রকল্প, এবং সেই উন্নয়ন প্রকল্প কিন্তু ২ থেকে ৪,০০০ কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে। তো এরকমই সাতক্ষীরা দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত ছিল বিভিন্ন কারণে। আপনি বলতে পারেন যে রাজনৈতিক কারণে উন্নয়ন বঞ্চিত ছিল, এবং অন্যান্য ক্ষেত্রে সাতক্ষীরাকে নিয়ে ভাবার লোক আসলে দেশের যারা সরকারে থাকেন তাদের আসলে কম হয়। তো সব মিলিয়ে সাতক্ষীরা এরকম একটা অবহেলিত এবং পিছিয়ে পড়া একটা জেলা। আমি কথা বলেছিলাম এলজিডি কর্মকর্তাদের সঙ্গে, তারা যেমনটা বলেছিলেন যে সাতক্ষীরার গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন এই প্রকল্পে অনেকের চেষ্টায় সেটি, এই প্রকল্পটা আসলে একনেকের বৈঠকে ওঠার অপেক্ষায় রয়েছে, এবং সেই টাকার পরিমাণ হলো প্রায় ২,০০০ কোটি টাকা। এবং এইটা গত মাসে যে উন্নয়ন একনেকের বৈঠক হয়েছে সেখানে ওঠে নাই। কর্মকর্তারা আশা করছেন যে সামনের মাসে যদি এটা ওঠে এবং যদি পাশ হয়, তাহলে সাতক্ষীরার এই যে গ্রামীণ অবকাঠামোগত এই যে চিত্র একেবারে বদলে যাবে। আপনি জানেন যে সাতক্ষীরা আসলে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জনকারী বিভিন্ন বিষয় আছে। প্রথমত হচ্ছে ভোমরা স্থলবন্দর। ভোমরা স্থলবন্দর থেকে বছরে ১,০০০ কোটি টাকার উপরে সরকার রাজস্ব পায়। এছাড়া এখানে যে চিংড়ি ঘের রয়েছে, ৫৫,০০০ চিংড়ি ঘেরে বিশেষ করে বাগদা উৎপাদন হয় ৩০ থেকে ৪০,০০০ মেট্রিক টন, যার উৎপাদন মূল্য, মানে যার বিক্রয় মূল্য ৮,০০০ কোটি টাকার উপরে। এছাড়া সাদা মাছ রয়েছে, সেই সাদা মাছের বিক্রয় মূল্য হচ্ছে প্রায় ৫,০০০ কোটি টাকা। রয়েছে আম। এছাড়াও এই যে বিশেষ করে এখন আমন মৌসুমে সাতক্ষীরায় কিন্তু ৯০,০০০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এই পাকা ধান, গ্রামীণ রাস্তাঘাট খারাপ থাকলে যে অসুবিধাটা হয় সেটি হলো যে এই পাকা ধান যখন উঠবে, আপনি দেখবেন যে তখন যদি বৃষ্টি হয় তাহলে ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়বেন যারা কৃষক রয়েছেন তারা। সব মিলিয়ে এটা বলা যেতে পারে খুব সহজেই যে সাতক্ষীরা এই অবহেলিত যে জেলা হিসাবে প্রচুর পরিমাণে অর্থনৈতিকভাবে অবদান রাখছে। সরকারের উচিত এই জেলাকে, পিছিয়ে পড়া এই জেলাকে দ্রুত উত্তরোত্তরের উন্নতির স্বার্থে এদিকে বিশেষভাবে খেয়াল রাখা, এবং একনেকের এই আগামী বৈঠকে যেন পাশ হয়, এই আশাটাই করছেন সাতক্ষীরাবাসী। নিঃসন্দেহে এটি এখন সময়ের দাবি। আবুল কাশেম, আপনি থাকুন আমাদের সাথে। এবারে চলে যাচ্ছে শেরপুরে, সেখান থেকে আছেন সহকর্মী মেরাজউদ্দিন। মেরাজউদ্দিন, শেরপুরেও তো সড়কের বেহাল দশা। বেশিরভাগ সড়ক পাকা হলেও খুবই খারাপ অবস্থা সেগুলোর। সেখানে তো গুরুত্বপূর্ণ সড়ক, যেখানে আপনার মিল রয়েছে বা চালকল রয়েছে, এবং গুরুত্বপূর্ণ এলাকার মধ্যেও রাস্তার বেহাল দশা। এগুলো দেখার কেউ নেই নাকি? কর্তৃপক্ষ নজর দিচ্ছে না কেন? মহাসড়ক বা সড়কের এই অবস্থা কেন? আপনি আমার সহকর্মী যে কথাটা বলতেছিলেন যে সাতক্ষীরা, ঠিক সে একই ঘটনা শেরপুরেও যদি আমরা বলতে চাই যে আমাদের পার্শ্ববর্তী জেলাগুলোতে যে ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড করা হয়েছে, শেরপুর আসলে এই উন্নয়ন থেকে আসলে দীর্ঘদিন থেকে বঞ্চিত রয়েছে। একই অবস্থা এই শেরপুর পৌরসভা হলো ময়মনসিংহ বিভাগের মধ্যে সবচেয়ে প্রাচীন এবং পুরনো পৌরসভা, এবং এই পৌরসভার রাস্তাঘাট যদি আপনি বলতে চাই যে এখানে ২২৩ কিলোমিটার রাস্তার মধ্যে এখনো কিন্তু আসলে ৪০ থেকে ৫০ কিলোমিটার রাস্তা আছে কাঁচা রাস্তা। পাশাপাশি আপনার যে বাকি যে পাকা রাস্তাগুলি রয়েছে, এবং এর অধিকাংশ কিন্তু এখন চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এবং আপনাকে যদি এই যে রাস্তাটাতে আমি আছি, এই রাস্তাটা দিয়ে আসলে এই এলাকাটা পুরাপুরি এই যতই আমরা ভিতরে যাব, এবং সেখানে চাল কল এবং চাতাল কল যে আছে, এটা শেরপুরের জন্য মানে বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ একটা এলাকা। এই এলাকাতে কিন্তু আসলে চলাচলের একটা বলতে গেলে যে অনুপযোগী অবস্থায় হয়ে পড়েছে। পাশাপাশি আমি আরেকটা বিষয় যে আমরা বিভিন্ন যে মহল্লাগুলি রয়েছে, এবং এই মহল্লাগুলিতে আমরা যেখানে যদি যাই সেখানে চলাচলের অনুপযোগী অনেকগুলি রাস্তা রয়েছে। এবং আমরা পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে তারা এই বিষয়গুলি আসলে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে লিখেছেন এবং মন্ত্রণালয়ে লিখেছেন, তারা বরাদ্দ পেলেই তারা কাজ করবেন। পাশাপাশি যে ভাঙা এবং এই যে সড়কগুলি রয়েছে, এবং এখানে সংস্কারের জন্য তারা উদ্যোগ গ্রহণ করছেন। পাশাপাশি এই রাস্তাগুলি, অনুপযোগী রাস্তাগুলিকে চলাচলের জন্য প্রাথমিকভাবে
তারা কিছু বালি, সিমেন্ট এবং খোয়া ফেলে আপাতত চলাচলের একটা ব্যবস্থা করছেন, এই কথাটা আমাদেরকে জানিয়েছেন। এবং এই রাস্তাগুলি পুনরায় সংস্কার এবং নির্মাণ করার জন্য তারা মন্ত্রণালয়ে লিখেছেন এবং অর্থ প্রাপ্তি সাপেক্ষে এখানে কাজ করা হবে বলে পৌর প্রশাসক আমাদেরকে জানিয়েছেন। শেরপুর এবং সাতক্ষীরা থেকে সড়কের বেহাল দশা এবং এর দুর্ভোগ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।